লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তের দহগ্রাম ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ। গতকাল সকালেও বিজিবি ওই এলাকায় অবস্থান করে বলে ৫১ বিজিবি সূত্র জানায়। কোনোভাবেই বিএসএফ এর সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না বলেও জানায় বিজিবি। মঙ্গলবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়ন ৮/৫১ মেইন পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া এবং সেই সঙ্গে লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করার সময় বিজিবি বাধা দেয়। বিজিবি সূত্রে জানায়, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি এর অধীনে লালমনিরহাট পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিপক্ষ ভারতীয় ৬ ব্যাটালিয়নের বিএসএফ এর করুণ ক্যাম্পের বিএসএফ এর সদস্য কর্তৃক ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএমপি ৮/৫১ হাতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া এবং সেই সঙ্গে লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং উক্ত কাজে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায় এবং এক পর্যায়ে বিএসএফ এর কাজ বন্ধ রেখে সীমান্তে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হাঁটলে বাধ্য হয়। পরবর্তীতে অবৈধভাবে স্থাপনকৃত মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, উল্লিখিত বিষয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবির টহল দল সার্বক্ষণিকভাবে অবস্থানপূর্বক নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উক্ত বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। গতকাল দুপুরে এ পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের কোনো সাড়া মেলেনিও বলে জানান এই কর্মকর্তা।